বুড়ি ও গাছ আঙ্গ তোতার কি জসিমের মা বেড়িয়া হালত ধরো আড়ারি ডাকলাতে কমা কমা তুফান আইব হো আইব হো মা সিটের আইব পৃথিবী শেষ আচ্ছা আপা হয়তো এটি সিটের মিটার সিগন্যাল মিগনাল বুঝি না রেডিও চালাই না যেদিন আইয়া হারে লই যাইয়ে কফারাত তার নূর আর সুলে দিয়ে কিন্তু ইয়া বাড়িব হানি বাড়িব তো বাবা অশিক্ষিত মানুষ আরে লই যাই নাই তার পার্টি করি তাম পৃথিবী দোল খাচ্ছে গ্রহটা পানি তাম পৃথিবী লয় হয়ে গেল প্রতিমধ্যে কয়েকদিন 15-20 দিন পর মনে পড়লো হারে বুড়ির তো আইলাম না তো তার কিল জসিমের মতো বোধ শেষ 3 মাস পর্যন্ত এই নৌকা ভাসলো পৃথিবীতে পৃথিবী শেষ সব তবু পার্টির লোক আছে তবু মুসলমানের 40 জন কয়জন এ তবু ভিত্তে তুলে সিটিং টিটিং সব বার হয়েছে ইমাম মেহেদী আলাইহিস সালাম তারপর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যখন আবার ইসলাম কায়েম করব 40 বছর পর্যন্ত ইসলামী খেলাফত থাকবো মানুষ ইমানের মতো থাকবো আবার বেগুন সিটিং হয়ে যাইব কত সিটারের সিটা আবু জাহলের জন্য আল্লাহ করে মূর্তি ঢুকেছি আমি মনে মনে হার আল্লাহ কাবা করার বুঝি ইজ্জত আর রাখলে না ভিতরে যত কোদা লটকালেছে কোকের হাসি দিয়ে কোদা লটকেছে কোদা গোরে বাতাস আইলে ভিতরে আর বাতাস আইব করতো কথা কথা আর কি উজ্জা হব তারপরে লাখ মালাক 300 হাইটকে ঢুকেছি বাচ্চা নাটা কত তুই আগে কম নিবে না আর খোদা ইয়ামেনের টইব এইভাবে হেতার হাতারা খোদা লইয়া তো আল্লাহ দলি দলি করি খোদা 300 হাইট গেছি আরো যদি নবীজি আইতে দেরি হইতো আরো খোদা হন দায়িত্ব খালি ওই 33 কোটি দেবতা দেবতা মানে বানানি শুরু নাউজুবিল্লাহ নাই এবার যদি পর্বতে থেমে যায় নৌকা এরপরে তিনি পৃথিবীতে আবাদ করছেন বাড়িতে এসে আগে বুড়ির বাড়িতে গেলেন হায় বুড়িরে তো ভুলে গেলাম দেখতে বুড়ি হিয়াডার হিডে গোলাপ দেন আরো কাজ করে হালত যেরকম আবার তুফান কোন দিনে আইব গোমা গোমা পৃথিবী তো নাই মা সব তো শেষ হয়ে গেল প্রাণী নাই পক্ষী কিছুই নাই পশু পাখি কিছুই নাই পাখিগুলো পর্যন্ত মারা গেছে আরে মা আসলে কিতা কর কহ কত আন্নে তুফান টুফান দেন ন ও মায় কইতে ইত্যান ন ডাইরেক্ট 999 ফোনটা ধরলো বারেল এই ঘটনা কেমনে কেলাইলা ও নহু রে তুমি আমার বান্দিকে বলতে পারো রে নহু আমি আমার বান্দিকে বলতে পারি না আমি আল্লাহ আমার বান্দিকে সেভ করেছি মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান দুই দরিয়ার পানি একসাথে চলে মধ্যখানে যে সাইড ওয়াল আমি আল্লাহর কুদরতি সাইড ওয়াল এখানে কাজ করে বুড়ি লিডারে কুদরতি ভাবে আল্লাহ সাইড ওয়াল দিয়ে গেছে আল্লাহ কি আসেনি সে আল্লাহকে আমরা পাইয়া খুশি না বেজার খুশি আগুন तमाम পৃথিবীর সব জ্বালায় ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলে না নমরুদ দাঁত কামড়াইয়া কয় কি রে আগুন তুই জ্বালাতে পারস না তোর শক্তি নাই আছে না না আছে ডাকাইতের বলা এদিকে আয় কত তো ওরে জ্বালাস না কেন ওদের স্বর্ণের চেয়ারে বয়ে রয়েছে আল্লাহর পক্ষ থেকে স্বর্ণের চেয়ার ফায়ার সার্ভিস স্টেশন চন্দ্রগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার আমাকে ফোন করে মানা করছে না জ্বালাই বল্লাই ও তুই আগুনের অফিসার আসেনি কো হ্যাঁ আমার খালেক মালেক আছে আমার আল্লাহ তিনি ফোন করে দিছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত খলিলুল্লাহর জন্য আরামদায়ক হয়ে যা সুবহানাল্লাহ হইছেনি হ্যাঁ সে আল্লাহ আসেনি আর অনেক সোনা বন্ধুরা আল্লাহর পূজা বাদ দিয়ে আগুনের পূজা করে হ্যাঁ করে না এ দেহ পচা দেহ পুরে হবে ছাই কয়নি খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই বেশাস বিছানা রব ঘুমায়
খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ওহো মরা ছুতে নাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। The body of that we be dust, we be bound to ashes. This body is a rodent body, brother. Gori. This body is a rodent body, brother. Gori. Cremation will be the last event. You will be asleep. The birds will run away with their hearts. The living bird will fly away and will not be caught. If you die at night in the morning, if you die at night in the morning, we say die dead. Then all your relatives will say, then all your relatives will say, everyone will say son and daughter, this body is a rodent body, brother. হয়ারির গরি। শুনছেন নাকি গানটা? কোনা শুনছেন? হ্যাঁ ওটা দপ্ত বাড়ানো হিন্দু টিন্দু নাই, পূজাতে গানটা চলে। আমি হজরত গুগল শরীফে পাইছি কলকাতার এক ধারণা কনসার্ট অনুষ্ঠানে, পুজো অনুষ্ঠানে, কি রে গানটা তো সেরকম আছে। আমরা বলি যে এ দেহ পুড়ে ছাই হয় না, এ দেহ আল্লাহর কাছে জমা থাকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছাই হবে কেন? এটা আল্লাহর কাছে সেম। নবীদের দেহ ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আমবিয়া, মাটির জন্য নবীদের দেহ হারাম করেছেন খাওয়ার জন্য। মাটির দেহ নষ্ট করতে পারে না নবীদের, অলি আবদাল, মুজাহিদিনদের, শহীদদের। এইভাবে অনেক জায়গা নদী বাঙ্গনে অনেক মুসলমানের লাশ অক্ষত পাওয়া যায়, ঠিক না? কথাটা অনেক সুন্দর, এই জন্য আমি কোট করছি আমার খুতবাতে, কথাটার স্থান দিছি। আল্লাহ আমার প্রিয় হিন্দু ভাইদেরকে ইমানের জন্য তুমি কবুল করো আল্লাহ। নাই ইসলামী সংস্কৃতি শিল্পী, কবি, সাহিত্যিকদের জন্য, সাংবাদিকের জন্য কেউ নেই আল্লাহ ছাড়া। এই পয়সা তোর ভূমিকম্পে খাইব, কাইলে হয়েছে না ভূমিকম্প ঠাসাই, চিন্তা সব ঠাসাই মারি দিছে, 7.5 মারছে। হাসে, আজাবের কথা শুনলে হাসবে, এটা কিয়ামতের আলামত। এরা খুশি হয়। সেখানে তাপমাত্রা চীনের পশ্চিম উত্তর প্রদেশে -14, মুখে তো থুতু পালালে বরফ হয়ে পড়ে। হিসাব করলে মুখ ছাড়বার লগে লগে হিসাবের ইয়া বার হয়, কিটা বরফের শাক বার হয়। কে তাগুলো উদ্ধার করব? হোক না মানুষগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কষ্টের আর শেষ নাই। এই দাগা খাইবার হর তো বুঝবি টিয়াগারে হয়। কিয়ামতের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত কৃপণ হয়ে যাবে। ধনীরা কৃপণ হয়ে যাব আর গরিবেরা ধৈর্য হয়ে যাবে। এটা রোডে গানা আমরা দেখি, গরিবেদের ধৈর্য নাই। এত অটো চালাতে যান, বিমান সাইরেন চালে হাসপাম বরণ ধরছে, টাইম নাই চালা। এগুলোই ওয়াজ।
একসময় মনে করবে তোমরা আমাকে মিস করবে। আজকে কত বছর বলি আমার ইসলামী শিল্পীদেরকে পুরস্কৃত করার জন্য, কে মনে কার কথা। যা হোক, ওয়াজ শুরু করি। আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ সাহাবীদের বিপ্লবী জীবন নিয়ে। সাহাবীরা কেমনে চলছে, হুজুরের ক্লাসে কি কি পড়ছে, কি কি করছে, এই আলোচনাটা আরো 12-13 বছর আগে করছিলাম। তাম পৃথিবী থেকে বন্ধুরা আমার মেসেজ দিতেছে, মা বোনেরা, হুজুর আপনি এই যে কিছু সাহাবীর জীবনী কইছিলেন এটা একটু কম। তো সে সুবাদে আজকে এই আলোচনাটা ধরলাম। প্রথম বলবো সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন। ওনার এই জীবন থেকে আমরা কি শিখব, এই ফিতনাময় জিন্দেগিতে ওনার জীবনটা কিভাবে আমাদেরকে হেদায়েত দিবে, এই কথাটাই আজকে আমরা ধরে নেব ইনশাল্লাহ। যদি শুনতে চান 8 জন সাহাবীর জীবনী নিয়ে আমি প্রিপারেশন নিয়ে আসছি, যদি সুযোগ হয় আমি বলবো ইনশাল্লাহ। পড়ি আমিন। আমিন। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলা কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজিজিল্লাহু শাকিরিন। সূরা আলী ইমরানের 140 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নয়, তার আগে অনেক রাসূল গুজারিয়া গেছেন। তিনি যদি মারা যান অথবা নিহত হন, শহীদ হন, তোমরা কি পেছনে ফিরে যাবে, আবার জাহিলিয়াতের দিকে চলে যাবা কিনা? এরপরে আল্লাহ বলেন, ওয়ামাইয়া কালিম আলা আকিবাইহি, আমার যে বান্দা বান্দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর, শাহাদাতের পর বা মৃত্যুর পর বা 1500 বছর পর তো তার খেলে নাম কাওয়াস্তে মুসলমান থাকিয়া যদি নবীজিকে তরক করে চলে যায়, পেছনে জাহিলিয়াতের দিকে চলে যায়, তাহলে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, কৃতজ্ঞশীল বান্দাদেরকে আল্লাহ দ্রুত পুরস্কৃত করবেন, মানে তিনি দ্রুত তাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বুঝছেন আয়াতটা? বুঝছেন তো? বুঝছে কে কইতে পারবেন আয়াতটা দর্শক সারি থেকে কখন নাজিল হয়েছে, কি জন্য নাজিল হয়েছে? বুঝিতে হারলাইছেন কইলে হারবেন নি বলে, হুজুর আরে আমরা করে হইসা দিছি, আপনারা না হারবেন, বুঝে দিবেন, আগে কি দরকার? আয়াতটা উহুদের যুদ্ধে নাজিল হয়েছে। জন হুজুর এরে মারি যাইস, ইবলিচাসরা বিবিসি নিউজ থেকে, ফেসবুক, ইউটিউব সব চ্যানেল থেকে খবর কর, নাচি নাচি ড্যান্স দি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, কি রে বজিরে তুই এইসব হাঁটি করস জাতের মুহাম্মদের, নাউজুবিল্লাহ। শেষ কুতিলা মুহাম্মদ, সারা বাং হয়ে গেছে, মরে গেছে। কারণ হুজুরের সাথে মাত্র 2-3 জন আনসার সাহাবী ছাড়া আর কেউ নাই। একে একে 70 জন সাহাবী শহীদ হইয়া গেছে। শুধু সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে একদম নিরাপত্তা বেষ্টনী ভেদ করে চলে আসছে কাফেররা। সব মুসলিম মিল্লা যারা কাছে ছিল ওই করে মারি গেলেছে। ওই যে মাল টকাইবার গেছিল হিগন খালেদ সাইফুল্লাহ, তো হিগন হিয়া দি হিড়ি শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাইর শুরু করে দিছে। শুধু সাহাবী আবু তালহা হুজুরের কাছে আছে, উনি টক্কা দেয়, পারে বেটা মোহাম্মদের মারে কি লাভ, উনি তো একজন রাসূল ছাড়া আর কিছু ন, লম্প জম্প দেয়, মানে টার্গেট হইলো মারলে আরে মার, আর নবীরে মারিস না, জাফাই জাফাই পড়ে। তারপরে হুজুরের ইবনে কামিয়া যে কোপটা দিছে লোহার হ্যামলেটটা ভিতরে হাঁদায় হুজুরের 8 কোয়ালের দাঁত ভেঙে, আল্লাহ রসুল বেহুশ হইয়া গেছে, রক্তে ফ্লাড হইয়া গেছে, হুজুরের চিনা যায় না। এ ফাঁকি ইবলিসরা পুরা যুদ্ধের ময়দানে নিউজ করে দিয়েছে কতিলা মুহাম্মদ। এই গুজব ইবলিসরা জীবন ছড়াইতে আছে, কিয়ামত পর্যন্ত এতে গুজব ছড়াইব। এই ইবলিসের নাতি ফুর্তি ক্লাসমেট কিছু আছে, পেঁয়াজের দাম বাড়ালায়, গুজব দিয়ে দে, ছাড়ি দে।
আর তোরা বুঝবে কান্দির টানে এবার লই এলাস মাল লস তোর এবার কোবায়। এবার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেহুশ নবীকে নিজের প্রায় 70টা কোপ তরবারির কোপ খাইছে, শরীর ঝাঁঝ হয়ে গেছে। হুজুরের এইভাবে কোললয়ে নবীজির হুঁশ নাই, যে নবীজির হুঁশের কারণে তাম পৃথিবীর নবী রাসূল সব উম্মতে হুঁশ পায়, যে নবীর নূরের কারণে সকল মানুষ তাম পৃথিবী আলোকিত, সেই নবীর হুঁশ নাই আর দুনিয়ার হুঁশ থাকে কত। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আহত, বলতেছে মুহাম্মদ মরে নাই, ও আবু বকর ওমর ওসমান আলী, ও নবীজি মরে নাই, আমার কাঁধে আছে হুজুর বেহুশ হইয়া। কোন রকম হুজুরের লইয়া বেহুশ নবীর লইয়া হুদের গুহার ওখানে চলে যায়। আল্লাহু আকবার। এ তখন এই আয়াতটা নাজিল হয়ে যায়, ও সাহাবীরা তোমরা কি ফিরে চলে যাবে? তারপরে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলা কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। কারণ নবীর আগে তো অনেক নবীও তো গুজারি গেছে। এই পৃথিবীতে আমরা মরে গেলে একামতের দিনের আমাদের চোখের পুতুলি আমাদের ইমামেরা মরে গেলে কি আপনারা পেছনে ফিরে চলে যাবেন? আপনারা ইস্তেকামত থাকবেন, আপনারা যাবেন না, আপনার আল্লাহর পথে ইস্তেকামত থাকবেন। এটাই ইমানের শিক্ষা, ঠিক কিনা? এই আয়াতটা যখন আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে সুন্দর লাগছে পৃথিবীতে, এই দুই জায়গায় এই আয়াতটা খুব রৌনক দিয়ে খেলাটা দেখা দিছে। হুজুর যখন ইন্তেকাল করছে সব সাহাবীরা প্রায় পাগল ফারা, 3 দিন হুজুরের লাশ পড়ে রয়েছে। প্রেসিডেন্সি নির্বাচনের আগ পর্যন্ত লাশ, ইসলামী স্টেটের সিস্টেম হলো আগে ইমাম বানাও হরে লাশ দাফন করিও, নবীর লাশ পড়ে রয়েছে। খেলাফত নির্বাচনের পর হুজুরের লাশ দাফন, সাহাবীরা পাগল ফারা, যে নবীজির জন্য বসাইলাম দেশ চাইলাম, হুজুরের কথা মতে চলছে, হুজুর যে মরব এই হিসাবটা কারো নাই। জীবনে এত মুসিবতে আর তারা কোনোদিন পড়ে না, নবী মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পাগল ফারা, হুজুরের জড়াই ধরে সুমা খায়, কানে কানে মনে হয় যেন নবীজি বলেন রব্বি হাবলি ইয়া উম্মতি। ওনার রাডার মেশিনটা তাজা, এই রাডার কলব মেশিনে কথাটা শুনে এই জন্য নাঙ্গা তরবারি লয়ে ওরে ও নবীজিরে জিজ্ঞা করব মচ্ছত হেতের কল্লা শেষ করিয়া লাইম তরবারি লইলাম কসম পদে আমার নবী মরে নাই। রাব্বি হাবলি উম্মতি স্লোগান আমি ওমরের কলবে বাজে, কানে বাজে। এরকম রাডার হইতে হইব, তো এরকম নবীর আশে করতে হইব। একজন নবীর আশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের ১.৫ লক্ষ সাহাবীর ভিতরে কেউ এই কথাটা শুনলো না, উনি শুনে উনি যেন তরবারি লই করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী মানুষ, অনেক অভিজ্ঞতা তার, অনেক প্রজ্ঞা, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি খুতবা দিয়ে আল্লাহ জাল্লাহু শানের প্রশংসা, নবীর প্রতি দুরূদ দিয়া কয়, আয়াতিজ্ঞা পড়ে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলা কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। সাহাবীরা ওনার মুখে আয়াতিটা শুনি মনে হয় যেন এটা এখন নাজিল হয়েছে, সকলে হুঁশ আইছে। ওরে মোহাম্মদ তো আল্লাহর রসুল ছাড়া কিছু না, তারপরে বহুত নবী রাসূল গুজারি গেছে। তারপরে মুসা আলাইহিস সালাম গেছে, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ গেছে। আল্লাহর কত মহব্বতের নবী রাসূলের আল্লাহ তুলে গেছে, আমাদের নবীও তো মরণ লাগবে। এই আয়াতের মিনিংসটা বুঝিয়া সকল সাহাবীদের হুঁশ ফিরে আসছে। তাম পৃথিবীর সব চলে যায়, যাক, আমি ইমানের পথ থেকে যাব না। এটা হচ্ছে মুমিনের শিক্ষা, সিদ্ধান্ত, ঠিক কিনা? এক কারে ফিলিস্তিন হারালে যাবে, হেরা গরু গর বানা লাগবে, লই গেছে পৃথিবীতে কেউ নেই, আমি একা আছি, আমি একা আল্লাহর পথ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরেছি, এমব্রেসিং করি, তাকে আমরা ছাড়বো না। আল্লাহকে, মহব্বতের আল্লাহকে আমরা ছাড়বো না, মনে থাকবে তো? এবার আসেন, আল্লাহু আকবার কাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সাহাবী
হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন এক ব্যক্তি, পৃথিবীর দুই মহাশক্তি পারস্যের বাদশাহ কেসরার কাছে উনি রসুলের সিঁড়ি লয়ে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 19 হিজরিতে উনি রোমের বাদশার কাছে বন্দী হয়ে গেছে। এর দুই রাজার লাগাল পাইছে উনি, বুড়া মানুষ। হুজুর সিঁড়ি দিয়ে দাওয়াতি কাজ করছে, হয়াত তো কম, হুজুরের মেসেজ চলে গেছে যাইব ভাই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আরাফাতের জমিনে বিদায় হজের ভাষণের সময় আয়াত নাযিল হইলে আবু বকর কাঁদে। 1,25,000 ক্লাসমেটের ভিতরে, ছাত্রদের ভিতরে কেউ বুঝল না আয়াতের মর্ম। সাহাবীরা কো আপনি এভাবে কাঁদেন কামে, আর দারুণ খবর আইছে, দিক বিদিক ইসলামের রাষ্ট্রের জয় করিয়ে এলে নবীজি, আমরা পুরা ধনী হয়ে যাব। সবাই আসে মিয়া কাঁদে, কাঁদেন কা? ওই আয়াতের মিস্টার ইয়াস ম্যাটার হচ্ছে দিন যদি বিজয় হইয়া যায়, এই দুনিয়াতে আর নবীজি থাকবেন না, অল্প সময় হুজুর আমাদের থেকে বিদায় হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এই আয়াতের মর্ম আমার আবু বকর বুঝছে। এই আয়াত নাযিল হইবার 79 দিন পর আর হুজুর দুনিয়াতে নাই। দেখা যায় বিজয়, উনি দেখতেছেন নবীজির বিদায়। কেমন সাহাবী হুজুর, এই জন্য দেখছেন তো হায়াত কম, আমি সিডির মাধ্যমে দাওয়াত দিই। আমার 40 কোটি বাংলা ভাষাভাষী মানুষ, আমার আসাম, কলকাতা, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, গুয়াহাটি, মেঘালয়, এদেরকে তো আমি দাওয়াত দিতে হবে। এটা আল্লাহ তো আমার প্রশ্ন করবে। এই জন্য ফেসবুকে লাইভে আসি, এগুলো শেয়ার কমেন্টস করা উম্মতের দায়িত্ব। কোনো প্রোগ্রাম মিস গেলে স্ট্যাটাস দিয়ে দিই, আহা, যাতে একটা রাজ্য, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগুলো কোরআনের সুধা থেকে মাহরুম না যায়, আমি যাতে সওয়াবের কাজটা থেকে যাতে বঞ্চিত না হই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরআনের কেমন পাগল, একটা আয়াত নাযিল হইছে, উনি কো হুজুর আয়াতটা কাবা শরীফে সালানো ওয়াজ করি শুনে দিই। হুজুর কো যে আয়াত এটা কইলে কিন্তু তোমারে মারিয়ে লেব। আয়াতটা সম্ভবত আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা আর কি একটা ধারণা আয়াত। হুজুর কইটা কইও না, সাহাবীরা কইটা কইও না, কোন গিরেগার আছে ছেলে বা বুঝাইলা। তো নবীজি কোন, নবীজিরে কোন হুজুর না কই, যেটা হাদিস না এটা কোরআনের বর্ণনাটা করি, এইটা আয়াতিটা পড়ছে। আরে আবু জাহল সব এগুলো মারে, ওনারে রক্তে রঞ্জিত করে গেলিস। এবার নবীজিকে কইছি না, অন এটা কইও না, এসব আওয়াজ করিও না, মার খাইবা। এরপরে হুঁশে আইসে, হুজুর মন চায় আবার ওয়াজ করি, আবার মারিব, মারি খেই তো করতাম মন চায়। প্রত্যেক নবী রাসূল দাওয়াত দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের সময়ও দাওয়াতি কাজ চালাইছেন হিজরতের আগে আগে। ওনার ওয়াইফটা মারা গেছে, বিশ্বের সেরা সুন্দরী, সেরা ধনী, ওয়ার্ল্ড ক্লাস ব্যবসায়ী আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মতের জন্য সম্পদ সব দিয়ে দিছে। হে বড়িও কষ্টে শেষমেশ চাচা আব্বাসেরে কইছে, উনি যখন মারা গেছে, চাচা কেউ তো নাই, আবু তালেব মরে গেছে, ওয়াইফটাও মরে গেছে, আশ্রয় না, আপনার বাইরেটা তো দোষ গে, আর আব্বা না বে ছোট আব্দুল্লাহ উনি তো মরেই গেছে, দেইও না। আপনার বাইরে দেখছি হাড়া হাড়া এড়ি, তারা তো নিজে মারে মারে, আরো মানুষ কেডার লাগাই দিয়ে আরে মিনটা জেনটা সেন্টারে দিয়ে দিয়ে আরে মারে। চাচা চলেন, আপনি তার বন্ধুর মতো চলে যান, জাইমকাডেও বকুল বাস স্ট্যান্ডে, কমলাপুর রেল স্টেশনের ইয়েনো দিতে আইও, জসিম বেগো চা দোয়ানো কাম করিও, হিয়েনো কলমাত্তা বাদ দিও। হুজুরে যাই যে তাকে কয় বাজারে বাজারে যায়, হকারে কাছে ইও আরে কত জায়গা দেন না, ইও এক আল্লাহ জিন্দাবাদ, ও আরে কত রাজ্যে রাখছে হুদবের জায়গা দেন না, আল বেদায় আর নেহায়াতে মনে করবেন আমরা তাই কই যাই পুলিশ আইয়েন। এটার ঘটনাটা কি, যেই নবী 8টা জান্নাতের মালিক আল্লাহ তারা বানাইছে, যেই নবীর পায়ের নিচে হাউজে কাউসার, তাম পৃথিবী যেখানে তিনি সাইয়্যিদুল মুরসালিন, সে নবী মানুষের কাছে কত হতাব জায়গা চায়। আল্লাহ তো এটা একটা খেলা লাগা দিছে। আল্লাহকে হুজুর এটা একটা ঘটনা ঘটা দিয়ে মদিনা তৈবা দোতলা বাড়ি রেডি আছে, এই 10 বছরে দেখতে পুরো পৃথিবী আর রাতে কিয়ামত পর্যন্ত আপনারা হেরেমের মালিক বানা দিই মদিনা তৈবা, কেন শুই থাকবেন নিরাপদে আমানে আসারে,
দরজা পর্যন্ত ঢুকতে না। আপনার শহর, আপনার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ এক হারামের মালিক, আমনে মদিনা তো এবার হারামেন শরীফাইন দুটা মালিক। শুধু দাওয়াতের লাই বিশ্বনবী এইভাবে খুঁজি খুঁজি মানুষের কাছে কত দাওয়াত দিই। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে। ওনারা মারি পৌরসভা, লক্ষ্মীপুর পৌরসভা ডাস্টবিন তুই রেখেছে, বস্তা ধরিয়ে এলেছে, পেঁয়াজের বস্তার লগে। আপনার ওয়াজের নির্যাতন আর বাঁচি না। মারি কন্যে সড়ি তুই এলেছে নবীরে 950 বছর বাচ্চে। বুড়িকে করে ওয়াজ করে, মনে করছে বুড়িকে কোন লাইনে আইবে, বুড়িকার হনে না। তো উনি আশা করছে যাক বুড়িকার হল লাগা ভালো লাগে, সামান্য টাউন্যারে দাওয়াত দিলে মনে আসবে। ও মা হিগুলো বড় এটি আরো ডাকায়। এবার মনে করছে নূহ আলাইহিস সালাম যাক সামান্য না গেছে গো, যা হয়েছে তা আছে তোকে, যাক সামান্যের হলা টলা কোন লাইন আইবে। ও মা হোলা আরো কেটাদের করে কেটা। এইভাবে 9 সিঁড়ি পর্যন্ত অপেক্ষা করছে। ডাইরেক্ট 999 একদিন এনে ফোনটা লাগাই দিছে, রব্বিলা তাসার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ পৃথিবীতে লোকের আইবেন না। কইছো নি কথা ঠিক মতে কইছি, কসাইও আবার কানতে ইত্যাম শোনা হয় তোর হলা কেন মামলা খাই বলেছে খাক বই কেন লাইলে না তো আগরে নৌকা তুলবার সময় ইয়া বলে ইয়া কাম মানা ওলা তাকু মাল কাফিরিন। পুত্রে কলজাহাটি যে তোল্লাই তুই তোর মার ঘরের কত সুন্দর হলা, তোর মা তো ডাকাইতে গেল লগে আতা ছিল, মাহু তুড়ি যাচ্ছেন নৌকার মধ্যে হলা কয় না ওয়ালা তাকু মাল কাফির ওয়ালা সাআউইলা জামালি ইয়াসিমুনি মিনাল মাই। ওয়ালা কয় আর বড় ভাই আছে আর বাসে না, কেডার মন্দির আছে 10টা ঘন্টা 20টা ঘন্টা মনে আইব, আরে বাসা আলাইব আই পাহাড়ের উপরে উঠে যাইও। আল্লাহ তাআলা শানু কয় লা সিমালি ইয়াউমা মিন আমরিল্লাহ, আজ্জাদ দিনের ধরার লগে স্যাংশন থেকে কেউ বাইস্ত না, রবটি মারিব। এরপরে এই যে নৌকাতে উইশেও নূহ আলাইহিস সালামকে আল্লাহ কইছে ও আমার দোস্ত মনের বেড়া বেড়ি 2 জোড়া আমরা যত মুমিন আছি কোন রুডান 40 জোড়া মুমিন 950 বছর দোয়ানদারি করছে, লোক হয়েছে 40 জোড়া। কয় জোড়া? আর আগে এক মাহফিলে কতিটি চলি আইয়ে উনি 950 বছর পৃথিবী দাওয়াতি কাজ করছে। কুত্ত অজ্ঞা কুত্তার লগে কুত্তর নেই, বিলের লগে বিলাই নেই, তারপরে গাছগাছালি পুরুষ স্ত্রী সব কিছুরে লই নৌকা তুলছে। আল্লাহ ডাইরেক্ট বলছে জোড়া জোড়া উড়ান, পৃথিবী শেষ করিয়া মানের লগে ওয়াজের লগে কোরআনের লগে ওহির লগে বেয়াদবি করছে। মাহফিল যেন চলতো ন, হুজুর হেসেন এভাবে মারে পৃথিবী আয় রেখতার ন। যেমন কথা তেমন কাজ। বুড়ি অজ্ঞা আছে আগে তোতার কিল জসিমের মা বেড়িয়া হালত ধরো আড়ারি ডাকলাতে কমা কমা তুফান আইব আইব মা সিটের আইব পৃথিবী শেষ। আচ্ছা পাই তো সিটের মিটার সিগন্যাল মিগনাল বুঝি না, রেডিও চালাই না, যেদিন আইয়া হারে লই যাইয়ে কফারাত তার নূর আর সুলে দিয়ে কিন্তু ইয়া বাড়াইব হানি বাড়াইব। তো বাবা অশিক্ষিত মানুষ আরে লই যাই নাই তার পার্টি করি। তাম পৃথিবী দোল খাচ্ছে, গ্রহটা ফানি, তাম পৃথিবী লয় হয়ে গেল। প্রতিমধ্যে কয়েকদিন 15-20 দিন পর মনে পড়লো হারে বুড়ির তো আইলাম না, তো তার কিল জসিমের মতো বোধ শেষ। 3 মাস পর্যন্ত এই নৌকা ভাসলো পৃথিবীতে, পৃথিবী শেষ। সব তোগো পার্টির লোক আছে, তোগো মুসলমানেরা 40 জন। কয় জন? এ তোগো ভিত্তে তুলে সিটিং টিটিং সব বার হয়েছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম, তারপর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যখন আবার ইসলাম কায়েম করবো, 40 বছর পর্যন্ত ইসলামী খেলাফত থাকবো, মানুষ ইমানের পথে থাকবো, আবার বেগুন সিটিং হয়ে যাইব। কত সিটারের সিটা আবু জাহলের জন্য আল্লাহর ঘরে মূর্তি ঢুকেছি। আমি মনে মনে হার আল্লাহ কাবা করার বুঝি ইজ্জত আর রাখলে না। ভিতরে যত কোদা লটকালেছে, কোকের হাসি দিয়ে কোদা লটকেছে, কোদা গোরে বাতাস আইলে ভিতরে আর বাতাস আইব করতো কথা কথা আর কি উজ্জা হব। তারপরে লাখ মালাক 300 হাইটকে ঢুকেছি। বাচ্চা নাটা কয় তোর তো আগে কম নিবে না, আর খোদা ইয়ামেনের টইব এইভাবে হেতার হাতারা খোদা লইয়া দলাদলি দলি করি খোদা 300 হাইট গেছি। আরো যদি নবীজি আইতে দেরি হইতো আরো খোদা হন্দাইতো খালি। ওই 33 কোটি দেবতা, দেবতা সমানে বানানি শুরু। নাউজুবিল্লাহ নাই। এবার যদি পর্বতে থেমে যায় নৌকা,
এরপরে তিনি পৃথিবীতে আবাদ করছেন বাড়িতে এসে আগে বুড়ির বাড়িতে গেলেন, আয় হায় বুড়িরে তো ভুলে গেলাম, দেখতে বুড়ি হিয়াডার হিডে গোলাপ দেন আরো কাজ করে হালত বেরোকো বাবা তুগান কোন দিনে আইব। কোমা গোমা পৃথিবী তো নাই মা, সব তো শেষ হয়ে গেল, প্রাণী নাই পক্ষী কিছুই নাই, পশু পাখি কিছুই নাই, পাখিগুলো পর্যন্ত মারা গেছে। আরে মা আসলে কি তা কর কহ কত আন্নে তুফান টুফান দেন ন ও মায় কইতে ইত্যান ন ডাইরেক্ট 999 ফোনটা ধরলো, বারেল এই ঘটনা কেমনে খেলাইলা। ও নহরে তুমি আমার বান্দিকে বলতে পারো রে নহ, আমি আমার বান্দিকে বলতে পারি না, আমি আল্লাহ আমার বান্দিকে সেভ করেছি। মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান, দুই দরিয়ার পানি একসাথে চলে, মধ্যখানে যে সাইড ওয়াল, আমি আল্লাহ কুদরতি সাইড ওয়াল এখানে কাজ করে, বুড়ি লিডারে কুদরতি ভাবে আল্লাহ সাইড ওয়াল দিয়ে গেছে। আল্লাহ কি আসেনি? সে আল্লাহকে আমরা পাইয়া খুশি না বেজার? আগুন তামাম পৃথিবীর সব জ্বালায়, ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলে না। নমরুজ্জা দাঁত কামড়াইয়া কয় কি রে আগুন তুই জ্বালাতে পারস না, তোর শক্তি নাই, আছে না? না আছে, ডাকাতের বলা এদিকে আয়। কত তো ওরে জ্বালাস না কেন, ওদের স্বর্ণের চেয়ারে বয়ে রয়েছে আল্লাহর পক্ষ থেকে স্বর্ণের চেয়ার। ফায়ার সার্ভিস স্টেশন চন্দ্রগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার আমাকে ফোন করে মানা করছে না জ্বালাই আল্লাহ। তুই আগুনের অফিসার আসেনি? কো হ্যাঁ আমার খালেক মালেক আছে আমার আল্লাহ, তিনি ফোন করে দিছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত খলিলুল্লাহর জন্য আরামদায়ক হয়ে যা। সুবহানাল্লাহ। হইছেনি? হ্যাঁ সে আল্লাহ আসেনি? আর অনেক সোনা বন্ধুরা আল্লাহর পূজা বাদ দিয়ে আগুনের পূজা করে, হ্যাঁ করে না? এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, কয়নি? খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। বেশাস বেচানা রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ওহো মরা ছুতে নাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। The body of that we be dust, we be bound to ashes. This body is a rodent body, brother. This body is a rodent body, brother. Cremation will be the last event, you will be asleep. The birds will run away with their hearts. The living bird will fly away and will not be caught. If you die at night in the morning, if you die at night in the morning, we say diest dead, then all your relatives we say,
then all your relatives we say, everyone we say son and dader. This body is a rodent body, brother. হয়ারির গরি। শুনছেন নাকি গানটা? কোনা শুনছেন? হ্যাঁ শুনছত? ওগুলো দপ্ত বাড়ানো হিন্দু টিন্দু নাই, পূজাতে গানটা চলে। আমি হজরত গুগল শরীফে পাইছি কলকাতার এক ধারণা কনসার্ট অনুষ্ঠানে, পুজো অনুষ্ঠানে, দেখি কি রে গানটা তো সেরকম আছে। আমরা বলি যে এ দেহ পুড়ে ছাই হয় না, এ দেহ আল্লাহর কাছে জমা থাকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছাই হবে কেন? এটা আল্লাহর কাছে সেফ। নবীদের দেহ ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আমবিয়া, মাটির জন্য নবীদের দেহ হারাম করেছেন খাওয়ার জন্য। মাটির দেহ নষ্ট করতে পারে না নবীদের, অলি আবদাল, মুজাহিদিনদের, শহীদদের। এইভাবে অনেক জায়গা নদী বাঙ্গনে অনেক মুসলমানের লাশ অক্ষত পাওয়া যায়, ঠিক কিনা? কথাটা অনেক সুন্দর, এই জন্য আমি কোট করছি আমার খুতবাতে, কথাটার স্থান দিছি। আল্লাহ আমার প্রিয় হিন্দু ভাইদেরকে ইমানের জন্য তুমি কবুল করো আল্লাহ।